আমরা এখন গৌড় প্রাঙ্গণে এসেছি। সঙ্গীত ভবনে এখন অনুষ্ঠান শুরু হয়নি, সকালবেলা ব্রেকফাস্ট করে চলে এসেছি আমরা দুজনে। আর আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি, তাহলে দেখতে পাবে পেছনে দেখা যাচ্ছে গৌড় প্রাঙ্গণ। এই গৌড় প্রাঙ্গণের স্টেজ অনেক স্মৃতি রয়েছে। প্রথম যখন এসেছিলাম তখন এখানেই বসন্ত উৎসব হতো, সব কিছু হতো এখানেই, মাঠে আমরা বসতাম। এই যে ছাতাগুলো দেখা যাচ্ছে, এখানে আমরা বাংলা ক্লাস করতে আসতাম। সিংহসদন, ওই যে দুঃখহরণ রোড, পাঠভবন। সঙ্গীত ভবনের রিউনিয়নে আসার আরও একটা বড় কারণ হচ্ছে এটাই, এখন তো আর আশ্রমের ভেতরে ঢুকতে দেয় না, হয়তো বা এটাই আর কি শেষ ঢুকতে পাচ্ছি আশ্রমের ভেতরে, সেজন্যই আরও মানে আমার ভীষণ ইচ্ছে ছিল আসার, তো সেই ইচ্ছেটাই পূরণ হচ্ছে এখন। শালবিথি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এখন। ওই দূরে সন্তোষালয় দেখা যাচ্ছে, ঘণ্টাতলা, কুশনি পৌঁছে গেছে ঘণ্টাতলায়। ফেসবুকে খালি দেখি শালবিথি দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে, ভিডিও করছে, খুব ইচ্ছে করতো। তখন আমরা যখন পড়াশোনা করতাম তখন তো আর আমাদের স্মার্টফোন ছিল না, এখন আছে কিন্তু এখন তো আর ঢুকতে পাই না, তো এই সুযোগটাকে আর কি কোনো মতেই হাতছাড়া করতে চাইনি আমি। শালবিথি দিয়ে এসে আমি অবশ্য সবসময় মাধবী বিতানের মধ্যে দিয়েই যাই, মাধবী বিতানের মধ্যে দিয়েই আমি সবসময় যাওয়া আসা করি। এদিক দিয়ে ঢুকে আম্রকুঞ্জে যেতে আমার ভালো লাগে, তো আজও তার উন্নত হবে না। এই যে মাধবী বিতান, আর এই হচ্ছে আম্রকুঞ্জ, আম্রকুঞ্জের বেদি, শান্তিনিকেতন বাড়ি।